আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি প্রায় 14-15 বছর আগে, তখন এই টাইপের কোনো ইভেন্ট আসলে আমরা পাই নাই যে যেখান থেকে আমরা কোনো গাইডলাইন পাবো বা বুঝতে পারবো যে এই ইন্ডাস্ট্রিটা কীরকম। প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি ইজ সেট অফ প্রিন্সিপালস। সো আপনি যখন একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বলেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি মানে হচ্ছে আপনার একটা সেট অফ প্রিন্সিপালস থাকবে, সেট অফ রুলস থাকবে। আপনাদের ক্যারিয়ার যখন সিলেক্ট করবেন অনেক রকমের জিনিস দেখবেন, কিন্তু ব্যাপারটা আপনারা এই ব্যাপারগুলো একটু স্কিল আপনাদের একটা ফোকাস রাখবেন, যেটা হচ্ছে আপনার স্কিল গ্রো করবেন, ভিশন, ইন্টারেস্ট, ভ্যালুজ, গোলস অ্যান্ড এডুকেশন। অল অফ দিস আর মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর ক্যারিয়ার। আসসালামু আলাইকুম। আর প্রথমেই আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই ইভেন্টের জন্য, অ্যান্ড আমার এই প্রেজেন্টেশনটার এই সেশনে অ্যাটেন্ড করার জন্য। অ্যান্ড আমি আসলে এরকম একটা ইভেন্ট বাংলাদেশে দেখার পরে আমি আমি রিয়েলি হ্যাপি যে এরকম একটা ইভেন্ট এমএসিকে আয়োজন করার জন্য। কারণ হচ্ছে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি প্রায় 14-15 বছর আগে, তখন এই টাইপের কোনো ইভেন্ট আসলে আমরা পাই নাই যে যেখান থেকে আমরা কোনো গাইডলাইন পাবো বা বুঝতে পারবো যে এই ইন্ডাস্ট্রিটা কীরকম। তো যে কারণে আমাদের যেটা করা লাগছে যে আমাদের অনেক কিছু গাড়ানোর পরে আসলে বিভিন্ন জিনিস শেখা লাগছে অথবা জানা লাগছে আর কি। সো থ্যাংক ইউ এমএসি কমিউনিটি ফর অ্যারেঞ্জিং দিস থিং। অ্যান্ড সো মাই নেম ইজ সাইদুর রহমান। সো বেসিক্যালি আমি অ্যাট দিস মোমেন্ট কাজ করছি প্রজেক্টস অ্যান্ড কিউ ম্যানেজার হিসেবে ইন সেট স্কেজুল। সেট স্কেজুল হচ্ছে ইউএসএ একটা কোম্পানি। সো আমরা বাংলাদেশে প্রায় 15-20 জনের মতো 15 জনের মতো আছে অ্যাট দিস মোমেন্ট। আমাদের মধ্যে এখানে ডেভেলপার্স, কিউ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আদার্স পিপলও আছেন আমাদের এখানে, এবং আমরা সবাই অ্যাট দিস মোমেন্ট রিমোটলি কাজ করছি। So this is a very good opportunity at this moment for Bangladesh to work in a remote environment for the foreign companies. So এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে একজন সার্টিফাইড স্টাম্প মাস্টার, স্টাম্প ডেভেলপার and product owner as well, and also I have a certification in CAL-E, and also I'm a management 3.0 practitioner. সো এই ব্যাপারগুলো আসলে যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য ভেরি ফ্যামিলিয়ার, বাট যারা হয়তো ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন অথবা এখনও শুরু করেন নাই, তাদের জন্য ব্যাপারটা হয়তো একটু আননোন যে এই ব্যাপারগুলো আসলে কী। তো ব্যাপারগুলো হয়তো সামনে নেক্সট স্লাইডগুলোতে আপনারা দেখতে পারবেন ব্যাপারগুলো আসলে কী। সো ফার্স্টলি this is my introduction, but besides that there is another introduction that what I talk about myself, that I am actually call myself as a biker. So besides programming and all the things, biking is a very big passion myself. যারা না এখানে কে বাইকার আছেন যে যারা কিনা খুবই প্যাশনের, বাইকের বাইরে একটু হাত তুলেন তো। নাইস। এখানে হাসিন ভাই তো এখন আসেন নাই, হাসিন ভাই আসলে উনিও জয়েন করতে পারতেন, because he is also another biker. So let's see how I started my career and all the things. So my career pathway. If I talk about my career pathway, it's kind of looks like this, a roller coaster. So আমার কেন রোলার কোস্টার বললাম এটা এখন এখানে দেখতে পারবেন। যদিও আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে পাস করা ফ্রম AIUB, বাট I started my career as a sales and marketing person. Sales and marketing হিসেবে মানে কি, আমি আসলে মাই মার্কেট ওয়াজ ইউএস। আমি ইউএসএ আমাদের টেলি সেলসের কাজ করতাম, সেলস আর মার্কেটিংয়ের কাজ করতাম, সফটওয়্যার সেল করতাম মেনলি। তো সেটা প্রায় অলমোস্ট 15 years ব্যাক, যখন আমি মাত্র ইন্ডাস্ট্রিতে ঢুকি অ্যাজ আ মার্কেটিং পার্সন, অ্যান্ড আই ওয়াজ এ ভেরি গুড ওয়ান, আই ক্যান সে। I sold the most biggest softwares in the US. Then I actually started a small company of myself with my some of my friends, and যেখানে মেনলি আমার লিডস ছিল, আমি নিজেই মার্কেটিং করতাম অ্যান্ড প্লাস প্রজেক্টগুলো মেনটেন করতাম। সো তখন আসলে খুবই ইয়াং ছিলাম, সো বুঝতাম না প্রজেক্ট ম্যানেজমেন্ট কী জিনিস বা কীভাবে একটা কোম্পানি মেনটেন করতে হয়। সো ইট অ্যাকচুয়ালি ফেইলড আফটার ফিউ ইয়ার্স। দেন আমি যেটা শুরু করি সেটা হচ্ছে আমি আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করি।
অ্যাজ এ কোড ডেভেলপার। যেহেতু দেখতেছিলাম যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাস করতেছি অথচ আমি প্রোগ্রামিংয়ের সাথে রিলেটেড না, তখন আমি আসলে ঢুকি কীভাবে ডেভেলপমেন্ট শুরু করা যায়। আমি ফার্স্ট ডেভেলপমেন্ট শুরু করি .NET-এ। It's been almost like 13 years, I guess, almost 30 years. সো .NET-এ কাজ শুরু করি, এরপরে আসলে বিভিন্ন স্ট্যাকে কাজ করা হয়, .NET-এ, PHP-তে, অ্যান্ড্রয়েড থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি। সো তারপরে যেটা করি, যেহেতু আমি এখন কিছু প্রোগ্রামিং সম্পর্কে জানি, তবে কি করি, আমি আবার একটা নতুন ভেঞ্চার শুরু করি। সো এই ভেঞ্চারটা যখন শুরু করি তখন আমি আসলে নিজে একাই শুরু করি। আমি নিজেই ডেভেলপমেন্ট করতাম, ডেভেলপমেন্ট লিড ছিলাম, আমার ডেভেলপাররা ছিল, কাজ করতাম। বাট দেয়ার ওয়াজ সামথিং আই ডোন্ট নো দ্যাট ওয়াই I failed this one after 2 years as well, and I failed terribly. দেন আমি বুঝতে পারলাম আসলে আমার বেশ কিছু ল্যাকিংস আছে, যেই কারণে আমি আসলে ফেল করছি। সো যেই কারণে আমি আসলে মার্কেটটা আরও এক্সপ্লোর করা শুরু করি। সো যার ফলাফল হিসেবে আমি লাস্ট ফিউ ইয়ার্স, প্রায় অলমোস্ট 7-8 years ধরে I've been doing these things. I did Scrum Master. I've been being a Scrum Master for almost 5 years. আমি আমার কারেন্ট কোম্পানিতে ঢুকি আসলে স্ক্রাম মাস্টার হিসেবে। দেন দে স দ্যাট আমি টেকনিক্যালিও knowledgeable. That's why they actually promoted me as a project manager, mainly technical project managers. And I also had an experience on QA. I worked for Johnson & Johnson USA for almost 1 year in a contractual job as a lead QA engineer. যদিও আমি আমার ব্যাকগ্রাউন্ড ডেভেলপমেন্ট, বাট ওয়াই QA? এটা আসলে একটা কী বলবো, এটার পেছনে একটা স্টোরি আছে, বাট আমি এতটা লেন্দি করবো না। সো এখানে আমি মেনলি QA অ্যান্ড অটোমেশনের কাজ করতাম। তারপরে আমি অনেক গভর্নমেন্ট অর্গানাইজেশনে সলিউশন ডিজাইন করছি। অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করছি। অনেকে হয়তো বলবেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ডিফারেন্সটা কি? There is a huge difference between a developer and an engineer. সো আমি আসলে এটাও লেন্দি করবো না ব্যাপারটা, এটাও নিয়ে বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যায়। Then I also worked as a DevOps engineer. In my current company, I am actually giving some proxy as a DevOps engineer sometimes as well. So more or less, these are all my experiences. And I found out that what was my lackings, that was I was not very good at management. So that's why I actually explored everything and every sector almost. Right now I'm working on my 14th company. So I have seen 14 companies and 14 managements, how they work and how they operate. So that's how I actually starting to gain all my experiences, and hopefully next time I'm not gonna fail. সো আজকে আমার টপিকটা হচ্ছে ক্যারিয়ার ইন ম্যানেজমেন্ট টেকনিক্স। সো ইউ ক্যান সি ফ্রম দ্য টাইটেল যে ম্যানেজমেন্ট, হোয়াট ইজ ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট ইজ বেসিক্যালি ম্যানেজিং দ্য ম্যান। মানুষকে কীভাবে ম্যানেজ করবেন, আপনার টিম মেম্বারদের কীভাবে ম্যানেজ করবেন, অ্যান্ড অল প্রজেক্ট, সব প্রজেক্টটাকে কীভাবে ম্যানেজ করবেন, সেই ব্যাপারটাই হচ্ছে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো লেটস সি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি ব্যাপারটা আসলে কি। ওকে, সো প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি ইজ এ সেট অফ প্রিন্সিপালস। সো আপনি যখন একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বলেন, প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি মানে হচ্ছে আপনার একটা সেট অফ প্রিন্সিপালস থাকবে, সেট অফ রুলস থাকবে, এবং আপনি সাথে কিছু টুলস ইউজ করবেন। আপনারা হয়তো অনেকে জানেন প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভিন্ন টুলের কথা, জিরা, আসানা, দিস কাইন্ড অফ টুলস, and techniques that are used to plan, execute and manage projects. বিভিন্ন রকমের টেকনিক্স আছে, এগুলোকে আপনি ইউজ করবেন এবং এক্সিকিউট করার পরে আপনি এক্সিকিউট করবেন যাতে একটা প্রজেক্টটাকে ম্যানেজ করতে পারেন। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজিস অ্যাকচুয়ালি হেল্প প্রজেক্ট ম্যানেজার্স লিড টিম মেম্বার্স অ্যান্ড ম্যানেজ ওয়ার্ক। সো ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি দিয়ে আপনি প্রজেক্ট ম্যানেজারদেরকে হেল্প করবে যে আপনি একটা টিম কীভাবে ম্যানেজ করবেন, এবং ফ্যাসিলিটেটিং দ্য কোলাবোরেশন। এই ফ্যাসিলিটেটিং ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যে ম্যানেজ করা এবং ফ্যাসিলিটেট করা, নট বিইং আ বস, বিইং আ ফ্যাসিলিটেটর, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস।
আপনি ডেফিনেশন থেকে বুঝতে পারছেন যে প্রজেক্ট ম্যানেজার আসলে কি করে। সো প্রজেক্ট ম্যানেজার আসলে প্ল্যানিং করে, একটা প্রজেক্ট কীভাবে এক্সিকিউট করবে এবং অর্গানাইজ করে। দেন দে সিকিউর দ্য প্রজেক্ট সো দ্যাট ইট ফিনিশেস সাকসেসফুলি। সো সিকিউরিংয়ের মধ্যে আসলে আরও অনেক ব্যাপার আছে, যেমন রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড আরও আদার্স জিনিসপত্র আছে। প্রজেক্ট ম্যানেজমেন্টে আসলে কথা বলতে গেলে এই অনেক সময় লাগবে। সো আই এম ট্রাইং টু মেক ইট অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। এরপর হচ্ছে আপনার কন্ট্রোলিং অ্যান্ড লিডিং ম্যানেজিং রিসোর্সেস। সো আপনার একটা প্রজেক্টের জন্য অনেক রকম রিসোর্সেস থাকবে, ডেভেলপার্স, বিভিন্ন স্টেক হোল্ডার্স, সব কিছুকে ম্যানেজ করে আসলে প্রজেক্ট ম্যানেজারের কাজ। সো প্রজেক্ট ম্যানেজার্স ডিটারমাইন দি স্ট্র্যাটেজিস টু কিক অফ দ্য প্রজেক্ট। সো একটা প্রজেক্টকে যখন শুরু করবেন এবং এটা কীভাবে শুরু করবেন, এই স্ট্র্যাটেজিটা আসলে প্রজেক্ট ম্যানেজাররাই ডিফাইন করে। Then evaluate, understand and all the things. This is, are mostly the same things. Analyze করা এবং মনিটর করা প্রোগ্রেসটা কীরকম হচ্ছে প্রজেক্টটার, আপনার কাজে কোথায় আছেন, আপনার নর্থ স্টার কোথায়। নর্থ স্টার বলতে আপনার যেটা বোঝা যাচ্ছে আপনি আসলে একটা বিভিন্ন মাইলস্টোন সেট করবেন। মাইলস্টোন সেট করার পরে আপনি বুঝবেন যে আসলে আপনার প্রজেক্টের কোন পজিশনে আছেন, প্রজেক্টটা কি ঠিক রাস্তায় যাচ্ছে কি না। সো দিজ আর দ্য থিংস প্রজেক্ট ম্যানেজার্স ডু। সো লেটস সি দ্যাট আসলে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টে যে আপনারা ঢুকবেন অথবা কাজ করবেন, এটার মার্কেটটা আসলে কীরকম। সো আমি আসলে কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে দেখাই। সো বাই 2021 এটার প্রজেক্ট ম্যানেজমেন্টের মার্কেট ছিল দ্য ওয়ার্ল্ডে $6 বিলিয়ন একটা মার্কেট, অ্যান্ড 2030 এটা $15.06 বিলিয়ন যাওয়ার একটা এক্সপেকটেশন আছে। সো বাই 2030 আপনার সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা 25 মিলিয়ন প্রজেক্ট ম্যানেজমেন্ট এমপ্লয়ি আসলে দরকার হবে। এটা হচ্ছে 2021 একটা পরিসংখ্যান PMI এর। সো আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে প্রজেক্ট ম্যানেজমেন্টের কীরকম চাহিদা আছে আর কীরকম চাহিদা সামনে হতে যাচ্ছে। সো আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট জবের কথা বললাম, স্যালারিটা কীরকম হতে পারে। সো আমি আসলে ইউএস এক্সপেক্টের কথা বলতেছি, বাংলাদেশের এক্সপেক্টটা একটু ডিফারেন্ট, বিকজ এখানে আসলে ব্যাপারগুলো খুবই ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি, দেন প্রজেক্ট টু প্রজেক্ট, ইট ভ্যারিস আ লট। সো আই এম টকিং অ্যাবাউট ইউএস স্ট্যান্ডার্ড। সো ইউএস স্ট্যান্ডার্ড যেটা দেখা গেছে যে আপনার একজন প্রজেক্ট ম্যানেজারের অ্যাভারেজ স্যালারি $105,000, অ্যান্ড দেয়ার আর অলমোস্ট 6 লাখের উপরে প্রজেক্ট ম্যানেজার্স অ্যাট দিস মোমেন্ট ইন ইউনাইটেড স্টেটস। এটা হচ্ছে 2021 একটা পরিসংখ্যান। এবং দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ এই যে অর্গানাইজেশনগুলো, এদের মধ্যে 51% অর্গানাইজেশন কোনো না কোনো সার্টিফিকেশন রিকোয়ার করে। সো আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ঢুকতে চান, 51% অর্গানাইজেশন ডিপেন্ড করে চায় যে আপনাদের একটা সার্টিফিকেশন থাকুক অন প্রজেক্ট ম্যানেজমেন্ট অর এনি কাইন্ড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজিস। That was PMI 2020, but what I believe is by now it increased at least to 75%, because এখন আপনি কোনো জায়গায় প্রজেক্ট ম্যানেজমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করলে দেখতে পারবেন যে আপনার যে কোনো একটা সার্টিফিকেশন লাগবে, ইদার আপনার PMP or CSM or anything. সো প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজিস অনেক রকমের আছে আসলে। এক এক কাজের জন্য আসলে এক এক রকম প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি ইউজ করা হয়। সো এরকম থাউজেন্ডস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি আপনারা পাবেন, বাট আমি আসলে আজকে দুইটা প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথোডোলজি সম্পর্কে বলবো, হচ্ছে ওয়াটারফল অ্যান্ড অ্যাজাইল। যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আছেন তারা অলরেডি এটা সম্পর্কে খুব ভালো করেই জানেন। সো লেটস সি হোয়াট ইজ ওয়াটারফল অ্যান্ড হোয়াট ইজ অ্যাজাইল। সো দিস ইজ ওয়াটারফল। ওয়াটারফল আসলে দেখতে হচ্ছে আপনার যেটা বলা যায়, ওয়াটারফল মানে কি, মানে ঝর্ণা আর কি, সেরকম উপর থেকে নিচের দিকে যায়। আপনি প্রথমে রিকোয়ারমেন্ট কালেকশন করবেন, ডিজাইন করবেন, ইমপ্লিমেন্টেশন করবেন, দেন ভেরিফিকেশন করবেন, অ্যান্ড দেন মেনটেন্যান্স করবেন। সো এটা হচ্ছে উপর থেকে নিচে যায়, যে কারণে এটাকে বলা হয় ওয়াটারফল। এবং আপনি যদি যে কোনো এক জায়গায় আপনি ভেরিফিকেশন ফেল করেন, দেন আপনার আবার প্রথমের থেকে রিকোয়ারমেন্ট থেকে কালেকশন থেকে শুরু করতে হবে, আবার ওয়ান বাই ওয়ান আপনার নিচে আসতে হবে। সো দের ইজ ওয়াটারফল মেথড, অ্যান্ড the agile method that has been practiced, and that is the what I say, that the most practiced method at this moment of the world is agile method. Agile method আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আপনি রিকোয়ারমেন্ট কালেকশন করবেন, দেন প্ল্যান করবেন, ডিজাইন করবেন, ডেভেলপ করবেন, রিলিজ করবেন, দেন ট্র্যাক অ্যান্ড মনিটর।
সো বেসিক্যালি আপনার এই অ্যাজাইল মেথডটা আমরা যেই প্রজেক্টটাকে ডিফারেন্ট পার্টে ভাগ করার পরে হয়তো ভাগ করে অথবা একটা ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে একটা অ্যাজাইল মেথডের মধ্যে আসলে আপনাদের অনেক রকমের মেথোডোলজিস আছে। সো বেসিক অ্যাজাইলের কথা যেটা আমরা বলবো যে একটা আমরা পার্ট বাই পার্ট ভাগ করি এবং এই সাইকেলটা আমরা চালু করতে থাকি, করতে যতদিন পর্যন্ত আমার প্রজেক্টটা শেষ হয়। সো অ্যাজাইল আসলে বড় লার্জ স্কেলের প্রজেক্টের জন্য ভেরি গুড। অ্যান্ড অন্যদিকে আসলে ওয়াটারফল যেটা কিনা ছোট টাইপের প্রজেক্ট এবং যেখানে কিনা আপনার রিকোয়ারমেন্টগুলো খুবই ফ্রিজ, রিকোয়ারমেন্ট চেঞ্জের মানে পসিবিলিটি খুবই কম, সেই টাইপের প্রজেক্টের জন্য আসলে ওয়াটারফল মেথডটা খুবই ভালো। সো নাও লেটস সি যে ওয়াটারফল মেথডের যেসব সার্টিফিকেশনগুলো আছে, আসলে ওয়াটারফল মেথড বললেও ব্যাপারটা আসলে ভুল হয় ওয়াটারফল মেথডের সার্টিফিকেশন বললে। সো বেসিক্যালি এই পিএমপি, সিএমপি, PRINCE2, these are the most popular certifications for or trainings for waterfall type of methodologies. সো পিএমপির কথা হয়তো আপনারা অনেকেই জানেন, যদিও পিএমপি এখন ওয়াটারফল থেকে আসলে অ্যাজাইল অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, বাট ইট ওয়াজ অ্যাট দ্য ভেরি বিগিনিং ইট ওয়াজ বেসিং অন দ্য ওয়াটারফল মেথড। সো পিএমপির আপনার সার্টিফিকেশন আছে PMI, ইট ইজ ভেরি ফেমাস ওয়ান, and CMP, it is also another famous one. PMP আসলে খুব বেশি ফেমাস হচ্ছে US, কানাডা এবং মিডল ইস্ট টাইপ অফ দেশে। And there is another one that is PRINCE2. PRINCE2 বেশ ফেমাস, অ্যান্ড PRINCE2 হচ্ছে বেসিক্যালি আপনার ইউকেতে এটা খুব বেশি পপুলার। অ্যান্ড PRINCE2 যে মেইন অথরিটি বডি হচ্ছে এক্সিলস। সো দিজ আর টু ডিফারেন্ট থিংস। Then let's see that about the agile methods, agile certifications. So যেটা বললাম আসলে সার্টিফিকেশনের আসলে অনেক অথরিটি আছে। সো যাদের মোস্ট মার্কেট শেয়ার তাদেরটাই আসলে আমি এখন দেখাচ্ছি এখানে। সো ওয়ান অফ দ্য মোস্ট মার্কেট শেয়ার হচ্ছে আপনার স্ক্রাম অ্যালায়েন্সের। সো CSM অথবা স্ক্রাম সার্টিফাইড স্ক্রাম মাস্টার, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ান। আপনারা যে কোনো জায়গায় এখন ইউএসএও যদি আপনারা অ্যাপ্লাই করতে চান কোনো জবে, দেখবেন যে CSM একটা খুব most required one certificationের জন্য। So this is one of the certifications of CSM for Scrum Alliance. Then আপনাদের আছে IC Agile, this is another organization যেটা কিনা দেয় আপনার ICP, CSM এর মতোই সেম আপনার স্ক্রাম মাস্টার সম্পর্কে আপনার কি বলে একটা ট্রেনিং হবে। And there is another one PSM that is organized by Scrum.org. So তিনটা সার্টিফিকেশনই মোর অর লেস সেম থিং, বাট দেয়ার অথরিটিস আর ডিফারেন্ট। সো দিস সার্টিফিকেশনস আর মোর লাইক হ্যান্ডস অন ওয়ার্কশপ টাইপ অফ থিং, যে আপনার হ্যান্ডস অন কাজ করবেন, হ্যান্ডস অন শিখবেন, ওয়ার্কশপ করবেন, দেন আপনি এই সার্টিফিকেশনটা পাবেন। যেখানে PMI এর ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকটা PMI অথবা PRINCE2 আপনাদের অনেক থিওরি অথবা পড়ালেখার ব্যাপারটা অনেক বেশি রাদার দেন দ্য ওয়ার্কশপ। সো আপনারা আসলে অনেক ব্যাপারগুলো দেখলেন। এখন আপনারা প্রশ্ন হতে পারে যে আমরা কোথা থেকে শুরু করব যদি প্রজেক্ট ম্যানেজার হতে চাই অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাই। সো আমি যেটা বলবো আসলে এই যে মেজর প্রজেক্ট ম্যানেজমেন্ট মেথডোলজি যেগুলো আছে আপনারা এগুলো নিয়ে একটু স্টাডি করেন। যেমন স্ক্রামের ওয়েবসাইটে আপনারা স্ক্রামের যে ফুল গাইডলাইনটা পাবেন, অ্যাজাইলের যে প্রিন্সিপালস যেগুলো আছে, অ্যাজাইলের প্রিন্সিপালসগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো একটু স্টাডি করতে পারেন। স্টাডি করার পর আপনাদের একটা বেসিক ধারণা হবে। দেন আপনারা দেখবেন যে অনেক অনলাইন বুকস আছে, তারপর অনলাইন ম্যাটেরিয়ালস আছে। এই ম্যাটেরিয়ালসগুলো বুকসগুলো স্টাডি করতে পারেন। আপনাদেরকে কিছু বইয়ের নামও একটু পরে আমি এরপরে দিয়ে দেবো যদি আপনারা স্টাডি করতে চান। দেন আপনারা বিভিন্ন সেমিনার ও গ্যাদারিংগুলো জয়েন করতে পারেন। যেমন আমার স্ক্রাম অ্যালায়েন্সের আমাদের বাংলাদেশে আমরা যেটা করছি, স্ক্রাম অ্যালায়েন্সের থেকে শুরু করে আপনার PMPর সবারই বিভিন্ন রকমের গ্যাদারিং হয়। এই গ্যাদারিংয়ে যেমন এই গ্যাদারিংটাও একটা গ্যাদারিং আর কি। আপনার এখানে আসার পরে একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারবেন, শেয়ার করার পরে আসলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। সো এই টাইপের গ্যাদারিংয়ে জয়েন করেন। দেন ফেসবুক, লিঙ্কডইন থেকে শুরু করে বিভিন্ন কমিউনিটি আছে, যেমন MCC কমিউনিটি, দেন আমাদের স্ক্রামের আছে অ্যাজাইল বাংলাদেশ। এই টাইপের কমিউনিটিতে আপনারা জয়েন করতে পারেন, যেখান থেকে আপনারা রেগুলার অনেক ইনফরমেশন দেখতে পারবেন। দেন আপনারা কিছু ওয়ার্কশপ বা সার্টিফিকেশন করতে পারেন, যেখান থেকে আপনাদের নলেজটা আরেকটু ইনডেপথ
ইনডেপথ রূপ পাবে। এরপর আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন যে তখন যে কী টাইপের রিকোয়ারমেন্ট তাদের থাকে, আপনার আরও একটা আইডিয়া হবে যে আপনি কী কী নলেজ নেওয়া দরকার। সো এরকম একটা স্ক্রামের অ্যাজাইলের একটা কমিউনিটি হচ্ছে আমাদের অ্যাজাইল বাংলাদেশ। সো এটা হচ্ছে বাংলাদেশের দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য প্রথম অ্যাজাইল কমিউনিটি বাংলাদেশের। সো আমরা আসলে এটা নিয়ে কাজ করছি। আমাদের মেনলি কাজটা শুরু হয় আরও 4-5 বছর আগে। মিজান ভাই আমাদের কাজটা শুরু করেন, দেন আমি এখানে জয়েন করি। সো উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু বিল্ড আ ভেরি সলিড অ্যাজাইল কমিউনিটি ইন বাংলাদেশ। সো আমরা যে কী কাজগুলো করি সেটা হচ্ছে আমরা মান্থলি মিট আপের আয়োজন করি। প্রত্যেক মাসেই যারা অ্যাজাইল প্র্যাকটিশনার্স আছেন আমরা সবাই একটা প্লেসে গ্যাদার হই, অ্যান্ড এরপরে আমরা বিভিন্ন ব্যাপার নিয়ে ডিসকাশন করি যে কী কী প্রবলেম আমরা ফেস করছি অথবা কী কী লার্নিং আমাদের আছে একজনের সাথে শেয়ার করি এবং প্রেজেন্ট করি। দেন আমাদের আছে রিজিওনাল স্ক্রাম গ্যাদারিং, যেটা কিনা বিভিন্ন দেশের স্ক্রাম ও অ্যাজাইল প্র্যাকটিশনাররা আসেন এবং এই ব্যাপারগুলো শেয়ার করেন। সো দিস ওয়াজ ওয়ান অফ মাই আওয়ার লাস্ট রিজিওনাল গ্যাদারিং। এখানে আমাদের বাইরের থেকে অনেক স্পিকার এসেছিলেন যারা কিনা অনেক কিছু শেয়ার করেন আমাদের সাথে, এবং ইট ওয়াজ ভেরি গুড ওয়ান। সো এইগুলো হচ্ছে আমার রিকমেন্ড করা কিছু বুক যেগুলো আমার খুবই পছন্দ। আপনার স্ক্রাম নিয়ে যদি স্টাডি করতে চান তাহলে দ্য ওয়ার্ট অফ ডুইং টুয়াইস দ্য ওয়ার্ক ইন হাফ দ্য টাইম, ইট ইজ বাই জেফ সাদারল্যান্ড। জেফ সাদারল্যান্ড হচ্ছে স্ক্রামের মেন জায়গায় বলা হয় স্ক্রামের জনক আর কি। Then Management 3.0 by Jürgen. Jürgener Management 3.0 is another fascinating book about management. The Management 3.0 কে বলা হয় হচ্ছে আর কি আপনার the next level of management. So এটা আপনারা পড়তে পারেন. This is a very good one, and এটা কিছু সার্টিফিকেশন আর ট্রেনিংও আছে. And there's another one of my favorite books, that is The Toyota Way. This is another fantastic book for learning how Toyota made their lean process for the management. And there's another one, the One Thing. So এই বইগুলো আপনারা ট্রাই করতে পারেন। অ্যান্ড প্লাস এখানে আমার লিঙ্ক দেওয়া আছে, আপনাদের যদি ম্যানেজমেন্ট রিলেটেড অথবা স্ক্রাম রিলেটেড কোনো রকমের কোয়েশ্চেন থাকে আপনারা পার্সোনালি আমাকে রিচ করতে পারেন লিঙ্কডইনে অথবা ফেসবুকের মাধ্যমে। সো অ্যাট দি এন্ড অফ ইট আমি আসলে কিছু কথা বলবো। যেমন আমি যখন শুরু করলাম আপনাকে বললাম যে আমার ক্যারিয়ারটা কীরকম ছিল। সো আপনাদের ক্যারিয়ার যখন সিলেক্ট করবেন অনেক রকমের জিনিস দেখবেন, কিন্তু ব্যাপারটা আপনারা এই ব্যাপারগুলো একটু স্কিল আপনাদের একটু ফোকাস রাখবেন, যেটা হচ্ছে আপনাদের স্কিল গ্রো করবেন, ভিশন, ইন্টারেস্ট, ভ্যালুজ, গোলস অ্যান্ড এডুকেশন, অল অফ দিস আর মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর ক্যারিয়ার। সো ফার্স্টলি আপনি একটা ফোকাস করেন, দেন এই জিনিসগুলো আসলে একসাথে করেন, দেন আপনি আসলে ক্যারিয়ারের দিকে আগান। দ্যাট ইজ যেটা আপনি প্রজেক্ট ম্যানেজার এখন ব্যান্ডে হন আর প্রোগ্রামিংয়ে হন, এনিথিং।